স্যার আমি পরিবেশটাকে কি কার্বনিক ক্লাসরুমে এবং আপনাদেরকে কার্বনিক ছাত্রদের ধন্যবাদ স্যার। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা এই গরমে সবাই জল খাচ্ছ তো? জল খাচ্ছ তো সবাই? খুব বেশি করে জল খাবে, গরমে কিন্তু খুব জল খেতে হয়। খাবে কিন্তু জল, হ্যাঁ। আচ্ছা, তোমরা সবাই গল্প করতে ভালোবাসো? গল্প আমার সাথে করবে আজকে তোমরা গল্প? ঠিক আছে, আমিও তোমাদের সাথে গল্পই করব। কেমন ধরনের গল্প করতে তোমরা ভালোবাসো? কার কার বলো বলো বলো। হ্যাঁ, ও রাজার গল্প, রাজা, বাচ্চা, রানীর গল্প। ঠিক আছে, চলো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের গল্প করব। কি গল্প জানো? পরীর গল্প। পরী, পরী দেখেছো তো? খুব সুন্দর দেখতে হয়, তারা উড়ে উড়ে বেড়ায়, এরকম একটা পরীর গল্প। সেই পরীরা সবাই একসঙ্গে থাকতো। আচ্ছা, তার আগে আমার বলো তো, তোমরা যখন বাইরে যাও গরম লাগে তো রোদে? হ্যাঁ, বৃষ্টিতে ভেজলে তোমাদের জ্বর আসে তো? ঠিক তেমন ভাবে তোমরা যখন বাইরে গেলে কষ্ট হয়, জ্বর আসে, তেমনি পরিতেরও না বাইরে থাকতে খুব কষ্ট হচ্ছিল জানো। রোদ বৃষ্টি চারিদিকে, ঝড় ঝাপটা। তারা ঠিক করলো তারা ঘরে থাকবে, একটা ঘর বানাবে, বাসস্থান তৈরি করবে। ঠিক আছে, তা তারা তো ঠিক করবে এক জায়গায় থাকতে হবে, তাদের তো বাঁচতে দিতে হবে, তাই না? তারা ঠিক করলো বনের মধ্যে গাছের ওপর, এই যে বোটে আমি গাছ রাখছি দেখতে পাচ্ছ? গুড গুড গুড। এই যে বনের মধ্যে গাছ আছে, সেই গাছের উপরে গিয়ে তারা ঘর বানাবে। খুব সুন্দর সুন্দর গাছ রেখেছি দেখতে পাচ্ছ, সেই গাছের উপরে তারা ঘর বানালো। কিন্তু তাদের মধ্যে দুটো দুষ্টু পরী কি করলো, যে তারা ওদের সাথে বনের মধ্যে যাবে না, তারা আলাদা জায়গায় ঘর বানাবে। এই দেখো, আলাদা জায়গায় তারা গাছের উপরে ঘর বানালো। ঘর বানালো, ভালো কথা, তারা সুখে দুঃখে এরকম করে থাকছিল। কিন্তু কিছুদিন পর একদিন দম করে ঝড় আসলো। চারিদিকে গুম 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 আওয়াজ হচ্ছে, ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, সা সা করে ঝড় হচ্ছে। তখন পরীরা কি করলো, তাদের বাসায় ফিরে গেল। যেই ফিরে গেল, প্রত্যেক পরী প্রত্যেকের বাসায় ফিরে গেল। কিন্তু দুটো পরী যে আলাদা জায়গায় আলাদা জায়গায় তাদের থেকে বাসা বানিয়েছিল, সেখানে ফাঁকা জায়গা তো, ওখানে বাতাস জোরে ধাক্কা মারলো। যেই জোরে ধাক্কা মারলো, সেই দুটো গাছ ভেঙে পড়লো। কেন বলতো? ফাঁকা জায়গায় তো বাতাস বেশি ঢুকবে, আর যেখানে কম জায়গা আছে সেখানে তো বাতাস কম ঢুকবে, তাই না? এই গাছগুলো, যেখানে ভালো গাছ বনের মধ্যে গাছগুলো ছিল, সেখানে তো বাতাস ঠিক ঢুকছিল না, সেখানে বাসস্থানগুলো একদম সুরক্ষা হয়ে রইলো, কিন্তু ফাঁকা জায়গাগুলো ভেঙে পড়লো। দেখেছো? তাহলে এখন কি হবে বলতো? তাহলে এই গল্প থেকে আমরা কি বুঝলাম বলতো? আমাদের কাউকে একা থাকতে নেই, সবাই একসঙ্গে থাকবো, মিলেমিশে থাকবো। তোমরা যে বন্ধুরা আছো না, কেউ যেন একা থাকবে না, সবাই একসঙ্গে থাকবো। একসঙ্গে থাকলে সুন্দরভাবে বাঁচা যায়, শক্তভাবে বাঁচা যায়। তোমরা শক্তভাবে বাঁচবে তো? বাঁচবে তো? গুড। এই তো আমার ছোট্ট বাচ্চারা সবাই শক্তভাবে বাঁচবে। আজকের এই পাঠটার নাম কি জানো? একা থাকবো না। কি থাকবো না? আমরা একা থাকবো না। ঠিক আছে, তোমরাও কিন্তু সবাই এরকম চুপটি করে একসঙ্গে থাকবে, চুপটি করে বসো। পরে ক্লাসে স্যার আসছে, তারপর তোমাদের এসে নতুন ক্লাস নেবে। ঠিক আছে, চুপ করে বসবে। হ্যাঁ, আজকের ক্লাসটা এই পর্যন্ত।